हेलो एवरीवन, वेलकम टू माय चैनल फॉर द वेरी फर्स्ट टाइम। अमित मेरे पति हैं, मेरा धर्म है, वो मेरा प्यार है और प्यार मेरी किस्मत बन चुका है। জয়া বচ্চনকে নিয়ে আমরা অনেক হাসাহাসি করলাম, জয়াকে নিয়ে অনেক মিম বানালাম। জয়া অমিতাভ রেখার ত্রিকোণ প্রেমে জয়াকে বললাম তুমি মেন ক্যারেক্টার হতেই পারো না। মেন ক্যারেক্টার হলো রেখা আর অমিতাভ, এদের মধ্যে আসল প্রবলেম হলো জয়া। কিন্তু একবার ভেবে দেখুন, কোনো মহিলা যদি বারবার এটা প্রমাণ করতে চায় যে সে অন্য কারোর স্বামীকে তার নিজের স্ত্রীর থেকে বেশি ভালোবাসে এবং বিভিন্ন শোতে অন্যের স্বামীর প্রতি নিজের ভালোবাসা বারবার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি প্রকাশ করে, তাহলে তার স্ত্রীর মনে কী বাজে প্রভাব পড়ে। ঠিক এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে জয়া বচ্চনকে বারবার যেতে হয়েছে। রেখা তার সমসাময়িক সময়ের একজন লেজেন্ডারি অ্যাক্ট্রেস ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তেমনই কন্ট্রোভার্সিয়াল ছিল তার ব্যক্তিগত জীবন। 1973 সালে জয়া ভাদুরীর সাথে অমিতাভ বচ্চনের বিয়ে হয়। তার পরের বছর 1974 সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। 1976 সালে অমিতাভ রেখা দো আনজানা মুভির শুটিং শুরু করে এবং এই সময় তারা একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। অবশ্যই প্রেমের সম্পর্ক। সম্ভবত এই সময় জয়া বচ্চন প্রেগনেন্ট ছিলেন, কারণ 1976 সালে জন্ম হয় তাদের দ্বিতীয় সন্তান অভিষেকের। ভেবে দেখুন, গর্ভবতী অবস্থায় মানসিক শান্তি তো দূরের কথা, স্বামী যদি অন্য কোনো স্ত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে স্ত্রীর উপর দিয়ে কীরকম ঝড় যায়। সেই সময় অমিতাভ রেখার সম্পর্কের গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়েছিল। জয়া বচ্চন চাইলে সেই সময় তাদেরকে খুব বাজে রকমভাবে এক্সপোজ করতে পারত এবং সমস্ত সিম্প্যাথি কিন্তু জয়া বচ্চনই পেত, কিন্তু তিনি রেখাকে নিয়ে কখনোই কোনো কুমন্তব্য করেননি। অন্যদিকে রেখা বরাবরই ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অমিতাভকে নিয়ে তার অনুভূতির কথা প্রকাশ করে থাকেন। Passionately, insanely, desperately, especially hopelessly in love with him. একদিকে রেখা বিভিন্ন ইভেন্টের সামনে থেকে জয়া বচ্চনের সাথে দেখা করতে যান এবং জয়াও তার সাথে আন্তরিকভাবে দেখা করেন। আবার অন্য ইভেন্টে অমিতাভের প্রতি তার ভালোবাসা নিয়ে হিন্ট দিতে থাকেন। लगता है कि आपको हमसे इश्क नहीं है। नहीं नहीं, हो सकता है, नहीं है, न कभी था, न है, न कभी होगा। हम जो आपके प्रति प्यार कूट कूट के भरी हुई हमारे दिमाग में और रोजाना के तौर से हम मर मर के जी रहे हैं, उसका क्या। জয়া বচ্চনের সেই সময়ের ইন্টারভিউ দেখলেই বুঝতে পারবেন যে তিনি কতটা কষ্ট পেয়েছিলেন, তিনি কতটা হার্ট হয়েছিলেন। Is he a romantic? No. Not with me. Started trying. জয়া বচ্চনের এখন 78 বছর বয়স। চলুন ফালতু সমালোচনা না করে ওনাকে আমরা ওনার মতো থাকতে দিই। মহিলাটি জীবনে অনেক কিছুই সহ্য করেছেন। आप सब अमित जी को बहुत प्यार करते हैं। पता नहीं आप लोगों से ज्यादा या कम, मगर मैं भी बहुत प्यार करती हूं। চলুন আজকের জন্য এতটাই। এটা আমার প্রথম ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।